হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের 19 নাম্বার ভিডিও। আর এই 19 নাম্বার ভিডিওটা মেক করার জন্য চলে এসেছি আমরা একটা মেলায়। আর এই মেলাটার নাম হচ্ছে জিন্দাসার মেলা। সো গাইস, আমরা জিন্দাসার মেলায় যাওয়ার জন্য বাসার থেকে বের হয়ে গেলাম। আর এখন আমি আছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে জিটকা। আর জিটকাতে এই মেলাটা অবস্থিত হয়। আর যে মেলাটা যেখানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে আস্তানা। তো আমরা এখন আস্তানায় যাচ্ছি মেলাটা দেখার জন্য এবং পুরো মেলাটা এক্সপ্লোর করার জন্য। তো যে আশেপাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার আর কি গ্রাম, এখান দিয়ে আমি বড় হয়েছি। তো এটা যাই হোক, এখন ফিরি মেলার সম্পর্কে। তো এই মেলাটার নাম হচ্ছে জিন্দাসার মেলা। তো ওনার এই জিন্দাসার নামকরণটা হয়েছিল আর কি আমাদের শোনা গল্প। তো আমরা যদিও জানি না। তো আর কি অনেক আগে যখন উনি জীবিত ছিল, উনি হচ্ছে একজন পিসাব ছিলেন। তো পিসাবটা আর কি অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি একজন আর কি মৃত মানুষকে নাকি জীবিত করেছিলেন, এই থেকে তার নাম হয়েছে জিন্দাসা। তো যাই হোক, এখন ওনার এই চৈত্র মাসের প্রত্যেক 24 তারিখে এই মেলাটার বড় আয়োজন করা হয়। আর এই মেলাটা দেখার জন্য নানান প্রান্ত থেকে মানুষজন আসে এবং অনেক মানুষের সমাগম এখানে হয়। তো চলুন আমরা গিয়ে দেখি। আর যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে মেলায় যাওয়ার একটা রাস্তা। আর ওই পাশে দিয়ে আর একটা রাস্তা আছে। আমরা একটু দূরে গিয়ে তারপরে যাবো হচ্ছে ডান পাশের রাস্তা দিয়ে। আর এই যে মানুষগুলো দেখছেন এরা সবাই মেলায় যাচ্ছে। আর আজকে হচ্ছে মেলার ফার্স্ট দিনেই হচ্ছে নানান প্রকার গোসল, তারপরে হচ্ছে অনেক প্রকার আর কি সেখানে নিয়ম মেনে তাদের অনুসরণ করে আর কি একটাই করা হয়। তো যেতে যেতে আমাদের সামনে বিশাল বড় একটা ঢাল চোখে পড়লো এবং সেই ঢালটার মধ্যে নেমে গেলাম। এখন এই ঢালটা উঠি আবার। তো যাই হোক, তো মেলাটা সম্পর্কে বলি আরো। তো এই মেলাটার অনেক আর কি ভক্তবৃন্দ আছে আর কি এই জিন্দাসার। তো অনেক ভক্তবৃন্দ নানান দূর দূরান্ত থেকে আসে, কয়েকদিন আগের থেকে এসে তারা এই মেলাটা উপভোগ করার জন্য আসে। তো যাই হোক, আমরা যাই আগে গিয়ে দেখি মেলাটার কি অবস্থা এবং যেতে যেতে আরো কথা বলবো। তো গাইস, আমরা আস্তে আস্তে প্রায় চলে এসেছি মেলায় ঢোকার মেন রাস্তাটা। আর এইখান দিয়ে আমরা ঢুকে যাই। আর দেখতেই পাচ্ছেন মেলায় ঢোকার মেন রাস্তায় আর কি কত মানুষ দেখা যাচ্ছে। তো এখন যেতে আমাদের অনেক টাইম লেগে যাবে, কারণ হচ্ছে অনেক মানুষের সমাগম, তো এই জন্য। তো যেতে যেতে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন সরু রাস্তা এবং দুই পাশ দিয়ে অনেক মানুষ যাচ্ছে। এরা সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আর এই মেলাটাকে ঘিরে আমাদের এই জিটকা এলাকায় অনেক আর কি মানুষের আর কি একটা সারা বছরের মধ্যে একটা মেলা হবে এরকম আর কি একটা আশা ভরসা থাকে। তো যাই, যেতে যেতে দেখি আরো সামনে কি কি চোখে পড়ে। এবং সামনে গিয়ে আরেকটা জিনিস দেখাবো। সামনে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকেরা আসে, এজন্য তারা কি করে ফ্রি শরবত ডোনেশন করে। এবং শরবতের দোকানটাও আমি সামনে দেখাবো। তো গিয়ে দেখি যে এবার আছে কিনা। তো প্রত্যেকবারই যেহেতু থাকে, এবারও থাকার কথা অবশ্যই থাকবে। তো গাইস, আমি মাত্রই ফ্রিতে যে শরবত ডোনেশনের কথাটা বললাম, একটু রাস্তা অতিক্রম করতেই দেখা গেল এই যে দেখুন সামনে ওরা সবাইকে ফ্রিতে শরবত খাওয়াচ্ছে। মানে যে যার মতো পারে, যে যত গ্লাস পারে সেই তত গ্লাসই শরবত খেয়ে নিতে পারবে। কারণ হচ্ছে চৈত্র মাসে কিরকম গরম পড়ে এটা তো আপনারা সবাই জানেন, এই জন্য আর কি শরবতের ব্যবস্থাটা করা হয়েছে। আর এখানেও হচ্ছে অনেক খাবার দেওয়া হয়। সকালবেলা হচ্ছে আজকে রাত্রেবেলায় হচ্ছে নাবড়া ভাত খাওয়ানো হবে। আর হচ্ছে সকালবেলা ওরা অনেক সন্দল এবং অনেক মজার পায়েস খাওয়াবে। আর এই পায়েসটি এত মজার খেতে, পুরাটাই দুধ দিয়ে বানানো, মানে দুধ ছাড়া এক মগও পানি দেয় না, এরকম একটা অবস্থা। তো প্রচণ্ড মজা হয় এই জায়গার পায়েসটা। আর যে সন্দলের কথাটা বললাম ওটা হচ্ছে ওনার ভক্তবৃন্দরা আর কি মানা থাকলে পরে আর কি মানুষকে খাওয়ানোর জন্য সন্দল তারা বাড়িতে রান্না করেই দেয়। তো দেখতেই তো পাচ্ছেন মেলায় কীরকম ভিড় লেগে গিয়েছে। আর আজকে হচ্ছে প্রথম দিন, তো এই জন্য হচ্ছে আরও বেশি ভিড়। তো সামনে গেলে হয়তো বা আরও দেখতে পারবেন যে কত ভিড়। এবং আমরা ওই পাশে আর একটা পাকা রাস্তা আছে, ওই পাকা রাস্তায় উঠে আমরা বাইকটা এক জায়গায় পার্কিং করব এবং তারপরে আমরা পুরাটা ভিডিও দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব। এবং দেখি মানুষের জন্য তো শান্তিমতো যেতেও পারছে না, এত মানুষ থাকারই কথা আর কি। তো এই এলাকার একটাই মাত্র মেলা যেখানে আর কি এত মানুষের সমাগম হয় প্রথম দিন। এবং 7 দিনের মেলা হয়, পুরো সপ্তাহে মানুষ থাকে কম বেশি। তো দেখতেই পাচ্ছেন মানুষরা কিভাবে তাদের মেলা দেখার জন্য যাচ্ছে এবং সাথেই থাকুন। আর হচ্ছে গাইস, আপনারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দিবেন। যদি আপনারা লাইক করেন, একটা শেয়ার করেন এবং আপনাদের মূল্যবান কমেন্টে আপনাদের মতামত জানান, তাহলে কি হয় আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা ভিডিওতে লাইক করার জন্য, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তাহলে চলুন আমরা আগে বাইকটা
কোনো জায়গায় পার্ক করে রেখে এসে আমরা মেইন ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই জায়গায় এত পরিমাণ নয়েজ, ওই আর কি এই জায়গার আর কি খাদেমরা তাদের মাইক দিয়ে নানান ধরনের বক্তব্য দিচ্ছে, এটার নয়েজ এবং মানুষের হাওকাওয়ের নয়েজ। তো এটা হয়তো বা ক্যামেরার জন্য এই মাইক্রোফোনের জন্য বোঝা যাবে না, বাট প্রচণ্ড নয়েজ এখানে এটাই। আর আমাদের দুই পাশে দেখতে পাচ্ছেন যে মেলার যাবতীয় যে দোকানপাট তারা এই দুই পাশ দিয়ে বসেছে। আর এই সামনে দিয়েই হচ্ছে এই যে এখানেই হচ্ছে মাজারটা। আমি দাঁড়ান দেখি মাজারটা দেখানোর চেষ্টা করি, একটু আপনাদের দেখাই। এই তো পুরাটা দেখা যাচ্ছে, এই যে হচ্ছে এটা মাজার। এই মাজারের ভিতরে আর কি জিন্দা শাহ ঘুমিয়ে আছে। তো যাই হোক, আমরা দেখি আগে বাইকটা পার্ক করে আসি এবং বাইকটা পার্ক করে আমরা সামনে যাব এবং পুরো মেলাটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আর আজকে হচ্ছে গোসলের দিন। গোসলের সম্পর্কে আপনাদের বলা হয়নি, এই জায়গার খাদেমরা হচ্ছে অনেক প্রকার জিনিস দিয়ে এই জিন্দা শাহর মাজারটাকে গোসল করায়। যেমন আমি আপনাদের বলি, দুধ দিয়ে, তারপরে হচ্ছে পানি দিয়ে, এরকম নানান প্রকার জিনিস দিয়ে এখানে আর কি তারা গোসল করায়। তো গাইস দেখতেই থাকুন। এখন আমি বাইকটাকে পার্ক করি, দেখি বাইকটা পার্ক করার জন্য আমরা একটা জায়গায় চলে এসেছি এবং ওই সামনে যাব। সামনে গিয়ে একটা বাড়িতে বাইকটা পার্ক করে রাখবো আমাদের সিকিউরিটির জন্য। মেলায় এত মানুষ কোথা থেকে আসে, বাইক যদি নিয়ে যায় তাও একটা কথা। এই জন্য আমরা আগে এইখানে বাইকটা পার্ক করব। তো বাইকটাকে পার্ক করি এখানেই। তো গাইস অলমোস্ট হয়ে গিয়েছে, এখন এখান থেকে বাইকটা রেখে আমরা যাব। তো গাইস এখন আমাদের সাথেই থাকুন। এখন আমরা মেইন ক্যামেরা দিয়ে আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো গাইস আমরা ফাইনালি হচ্ছে মাজারের ভিতরে ঢুকে গিয়েছি। আর আমরা এখানকার যে পিসাব তাদের সাথে কথা বলে দেখলাম, তো ওনারা বলছে একটা প্রাইভেসি আছে, এই জন্য আর কি ভিতরের গোসলের ভিডিওটা দেখানো যাবে না। তো আমরা জাস্ট গোসলের আগে যে জায়গায় গোসল করানো হবে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। একটু দেখি ভাইয়া, একটু দেখাও, এখানে দেখাও। এইখানটাতে হচ্ছে মেন গোসলের যে মেন জায়গাটা, এখানে হচ্ছে মেন গোসল করানো হবে। আর ওই পাশে হচ্ছে জিন্দা শাহর গুরু হচ্ছে শাহাবাতুল্লাহ শাহ এখানে ঘুমিয়ে আছেন। তো ওনাদের মাজারটা উনি একটু দেখানোর চেষ্টা করেন। তো আমরা এখানকার কারোর সাথে কথা বলে দেখবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, যে আপনি একটু এখানকার ওই ওর সম্পর্কে কিছু যদি একটু বলতেন। না, এটা ঐতিহাসিক, অনেক বছর ধরে এটা হচ্ছে এই নিয়মে। হ্যাঁ, এটা ভুল না, এটা বড় ধরনের। ওনার নাম জিন্দা শাহ। হ্যাঁ, ওনার নাম জিন্দা শাহ। এই অনুগত বহু বছরের ঐতিহ্য এটা চলে আসছে। পাশে দেওয়ান রশিদ, ওইটা জিন্দা শাহ। ওনার হুজুর সাফাপির, শাহ সাফাপির এইখানে হ্যাঁ ঐতিহ্যবাহী এইটা চলছে বহু বছর, আমাদের জানা নাই। আমরাও এই 200 বছরের বেশি আছে। আমরাও এই ভিডিওটা করার জন্য মানিকগঞ্জ থেকে আসছি। ও ঠিক আছে, এটা তোমরা আসার জন্য ধন্যবাদ। এটা তোমরা তুলে ধরবা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। তো একটু এখানে যা দেখানোর আমরা দেখিয়েছি। আর আমি প্রচণ্ড ঘেমে গিয়েছি অনেক মানুষের কারণে, গরম পড়েছে। আর আমরা মেন যে জিন্দা শাহর যে মাজারটা আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো। তাহলে চলো আমরা এখন মেন যে জিন্দা শাহর মাজার সেখানে যাওয়ার চেষ্টা করবো। তো গাইস আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমাদের জিন্দা শাহর মেন কবরটা। এখানেই হচ্ছে তিনি শুয়ে আছেন। আর ওনার অনুসরণ করে হচ্ছে আজকের এত আয়োজন করা হয়েছে, এত মানুষের আর কি এখানে আগমন হয়েছে। আর এখানে ঢোকার জন্য আমাদের অনুমতি দিয়েছে আমাদের বন্ধু তাজ, ও হচ্ছে সীমান্ত, ও আমাদের আর কি এখানে ঢোকার জন্য খুব পারমিশন দিয়েছে। তো তুমি একটু পুরোটা ঘুরে একটু দেখানোর চেষ্টা করো। এই হচ্ছে পুরা, এখানে হচ্ছে এটা হচ্ছে জিন্দা শাহর মাজার না, জিন্দা শাহর কবর। তার পাশেরটা তার ছেলে আলমাস শাহ, তাদের সিলসিলা মোতাবেক আজমিরের শিখ। আর আজমিরে ভারতবর্ষ থেকে এটার একটা ডাল শাখা, ভারতবর্ষ থেকে জিটকা শরীফে উল্লেখ হয়ে এই এত মানুষের সমাগম জিটকা শরীফে মাজারের এই মাজার উপলক্ষে এরপরে এই সমাগম। তো গাইস এখানেই হচ্ছে আর কি জিন্দা শাহর কবরটা শুয়ে আছে। আর এর জন্য মাজারটা শুয়ে আছে। আর বাহিরে হচ্ছে যে মেন যে ইয়েটা, যার জন্য এত আয়োজন করা হয়েছে। আসো আমরা বাহিরেও দেখার চেষ্টা করি। আসো বাহিরে আসো একটু। তো এখান দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বাহিরে দেখানো যাচ্ছে না। তুমি একটু উপর দিয়ে দেখানোর চেষ্টা করো, উপর দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত মানুষ রয়েছে। আর বিভিন্ন বাজনা টাজনা দিয়ে আর কি এই এত মনোরম একটা আয়োজন করা হয়েছে। আর এই পাশের কবরগুলো একটু দেখাও। এই পাশের কবরগুলো, এগুলো হচ্ছে তাদের ভক্তবিন্দু বা তাদের ইয়েরই একটা কবর। তাদের আর কি সবার কবর এখান দিয়ে সারি সারি রাখা হয়েছে। তো ফার্স্টের হচ্ছে জিন্দা শাহর কবরটা ওই পাশে রাখা হয়েছে, তারপরে তাদের ভক্তবিন্দু, তাদের ছেলে আর কি তাদের সবার কবর আর কি সারি সারি রাখা হয়েছে। তো
তো আমরা চেষ্টা করব এখন হচ্ছে মাজারটা শেষ করে আমরা বাহিরের ভিডিওগুলো দেখানোর। আর আমি একান্তই দুঃখিত, এখানে গোসলের ভিডিও করার নিষেধ আছে, এই জন্য আমি গোসলের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। তাদের একটা প্রাইভেসি আছে, এই জন্য হচ্ছে গোসলের ভিডিওটা দেখানো যাবে না। তো আমরা এখন যাবো হচ্ছে ওই পাশে, যে এই আয়োজনে যেসব এই আর কি মেলার আয়োজনে যেসব মানে মানুষ এসেছে বা যেসব দোকানপাট এসেছে সব দেখানোর চেষ্টা করবো। সো গাইস, আমরা যে গোসলের কথাটা বলছিলাম, এখানে গোসলটা নিয়ে এসেছে। এত মানুষ এখানে, ভিড়ের জন্য কিচ্ছু আমি বলতেও পারছি না। তো আমি যতটুকু দেখানোর চেষ্টা করবো, আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো। এই যে গোসলের যে ডোল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই গোসলের ডোল। তো গোসল তারা ভিতরে নিয়ে গেছে, ওই পাশে উপরে দেখানোর চেষ্টা করবো, উপরে। তো এটাই হচ্ছে গোসলের ডোল। তো আমরা চেষ্টা করবো হচ্ছে এখন গোসল দেখানোর জন্য। ডোলের জন্য আওয়াজ কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো আমরা যেখানে গোসল করাই, তো এই গোসলের ভিতরে ভিড় আপনারাও দেখানোর চেষ্টা করবো। তো আমাদের সাথে আসুন, তো এখন ভিতরে ঢোকার চেষ্টা করবো। তো গাইস, আমরা এখন চলে আসছি হচ্ছে গোসলের যে মালসাবানা তারা রেডি করছে এখানেই। আর এই হচ্ছে আমার বন্ধু অফিস সাহেব সীমান্ত। তুমি এর সম্পর্কে কিছু একটু বলো। এই ঐতিহাসিক বাবা জিন্দা শাহ রোজ চৈত্র মাসের 24 তারিখে এ জায়গায় হাজার মানুষের সমাগম। এখানে শত শত মানুষ এটার আরাধনা করতে আসে, এটার পুণ্য অর্জন করতে আসে। ভালোবাসার টানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই জায়গায়। এই পরিবেশে অনেক মানুষ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আসো আমরা একটু গোসলের জিনিসপাতি দেখানোর চেষ্টা করি। এইদিকে একটু দেখাও। তো এখানকার খাদেমরা হচ্ছে গোসল রেডি করছে, একটু দেখানোর চেষ্টা করো, একদম পুরোটা দেখানোর চেষ্টা করো। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদের ভিতরে আর কি হচ্ছে এই গোসলের মালসাবানা রেডি করা হচ্ছে। ভিডিও করতে করতে গলাটা একদম শুকিয়ে গিয়েছে। তো এখন একটু আর কি আমরা শরবত খেয়ে নিই। তো দেখি শরবতটা টেস্ট কেমন। বেস্ট, খারাপ না, বাট একটু মিষ্টি কম ছিল। বাট এটা মিষ্টি কমের জন্য আর কি ঠান্ডা দিয়েছে, যেন শরীরের গরম কাটে, এই জন্য আর কি মেনলি বানানো হয়েছে। তো এখন আমরা আর কি মেলার ভিডিও করার জন্য যাবো, যে মেলায় কী কী উঠেছে এগুলো দেখানোর জন্য। তো গাইস, আমরা এখন মাজার থেকে বের হয়ে চলে আসলাম আর কি এই কেনাকাটার পট্টিতে। এদিকে হচ্ছে বিভিন্ন কসমেটিক্স আইটেম এবং সে বাচ্চাদের খেলনাবাদের জিনিসগুলো। এদিকে আসো, একদম আমরা ওই শেষ মাথায় দেখে যাব। আর এইদিকে হচ্ছে অনেক গলি আছে, এদিকে একটা গলি, ওইদিকে একটা গলি, এরকম একটা গলি, এরকম 7-8টা গলি আছে। এই প্রত্যেকটা গলিতেই হচ্ছে প্রত্যেকটা দোকান। তো একটু দুই পাশে দোকানগুলো দেখানোর চেষ্টা করো। এই দুই পাশে হচ্ছে এই মেলার আর কি মেন আকর্ষণের যে গলিগুলো। আমরা এখন ওই গলিতে গিয়ে দেখবো যে ওই গলিতে আর কি এই দোকানপাটগুলো কেমন রয়েছে। তো একদম আর কি এই মেলার একটা জিনিস ভালো লাগে কি, প্রত্যেকটা জায়গায় ভাগ করা হচ্ছে প্রত্যেকটা আর কি এই আর কি ধরেন এই পাশে হচ্ছে কসমেটিক্সের আইটেম, আবার ওই পাশে হচ্ছে ওই বিভিন্ন থালাবাটি এইগুলার আইটেম, আবার একদম ওই পাশে হচ্ছে আপনার শরবত, তারপরে হচ্ছে আপনার কি বলে বিভিন্ন চপ, তারপরে হচ্ছে চিংড়ি চপ এইসবের। তো প্রত্যেকটা ভাগ করা আর কি এই জায়গার দোকানগুলো। তো এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। আর এই পাশে হচ্ছে নাগরদোলা, তারপরে নৌকা, এই পিছনে আসো এগুলো দেখানোর চেষ্টা করি যে এবার কি এসেছে কিনা। আমি এসে দেখিনি যে এবার এসেছে নাকি, যদি আসে তাও আমরা দেখানোর চেষ্টা করবো, আমার সাথে আসো। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি মেলার মেন আকর্ষণে, যার জন্য আর কি মেলা জমে। এটাই হচ্ছে সেই এই আছে বাচ্চাদের হচ্ছে ট্রেন। আর এখানে আগের বার নাগরদোলা ছিল, বাট এবার নাগরদোলা যে কোন পাশে আছে আমি বলতে পারবো না। তো নাগরদোলা মেবি ওই পাশে বসেছে এবং নৌকাও মেবি ওই পাশে বসেছে। যদি আমি ওই পাশে আবার যাই এই ভিড় ঠেলে, তাহলে আমি আপনাদের দেখাবো। তো মন চাচ্ছে না যে ভিড় ঠেলে আমি ওই পাশে যাই। তো যদি পারি আমি এদিকে ব্লগটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার টায়ার্ড লাগছে আর প্রচণ্ড শরীরে মানে গরমের জন্য পেন হচ্ছে। তো আমি আর ওইদিকে যাবো না গাইস, একান্ত সরি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।